ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির যে ভয়ের আশঙ্কাটা ছিল সেটা শেষ পর্যন্ত ঘটে গেল। কেননা গতকাল সন্ধে চীন থেকে ইরানে আসছিল একটি বৃহৎ জাহাজ, প্রায় 800 ফুট মতন লম্বা জাহাজটি ছিল, যেটা মালয়েশিয়া হয়ে ইরানে প্রবেশ করার কথা। কিন্তু আমেরিকার যে নেভি সিস্টেম আছে সেটাকে ট্র্যাক করে এবং সেটাকে ট্র্যাক করে দখল করে এবং তার যে সমস্ত যে জাহাজের যে ডিভাইস ছিল সব বন্ধ করে দেয়, যার কারণে ইরানের লোকেশানই পাচ্ছে না ওই জাহাজটা এখন কোথায়। যা এখন আমেরিকার যে রাষ্ট্রপতি ট্রাম্প সে গর্বের সহিত বলেছে যে সেটা এখন আমেরিকার নেভির দখলে রয়েছে এবং তারা খুব তছনছ করে তন্ন তন্ন করে খুঁজে, কারণ চীন থেকে কোনো কিছু যুদ্ধ সামগ্রী আসছে কি না। কিন্তু সেটা এখনও ঘোষণা হয়নি, যারা ট্রাম্প বা আমেরিকা প্রশাসন জানায়নি। মানে কি বলবো, যুদ্ধবিরতি ছিল, মানে কেউ কাউকে আক্রমণ করবে না, স্বাভাবিকভাবে চলবে, কিন্তু আমেরিকা এই ঘটনাটাই ঘটিয়ে দিল। আর এটা মূলত হওয়ারই কথা, কারণ আমেরিকা বলেছে যতক্ষণ না ইরান তাদের যে পরমাণু বোমা তৈরি করা ইউরেনিয়াম, যে 60% যে অ্যান্ড্রয়েড ইউরেনিয়াম আছে সেগুলো হচ্ছে যতক্ষণ না আমেরিকাকে দেয় ততক্ষণ পর্যন্ত আমেরিকা কোনো কিছু শুনবে না। যতই শর্ত হোক, যতই যা কিছু হোক, কোনো কিছুই মানবে না। মানে বলতে চাইলে ইরানকে ইসরায়েল আর আমেরিকা মেরে টোটালি পরমাণু বোমা তৈরি করতে দেবে না। মানে পরমাণু বোমা তো তৈরি কথা, ইউরেনিয়ামও মানে সমৃদ্ধ করতে দেবে না। এই একটা ব্যাপার আর কি। তো দেখা যাক কবে কখন আবার ইরান আক্রমণ করে বসে। ইরানও বলেছে যে আমেরিকার যে এত গর্ব, হরমুজ প্রণালীতে যে নৌবাহিনী নিয়ে এত গর্ব প্রকাশ করছে ট্রাম্প, তা যে কোনো মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে ইরান। আর ইরানকে একটা দিক দিয়ে দাঁত দেওয়ার উচিত, কারণ ইরানই এমন একটা দেশ যে আমেরিকা আর ইসরায়েলকে একসঙ্গে টক্কর দিচ্ছে এবং খুব ভালোভাবে জবাব দিচ্ছে আমেরিকাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন খবরে কীভাবে আমেরিকার এত অত্যাধুনিক টেকনোলজি, ইসরায়েলি এত অত্যাধুনিক টেকনোলজি হওয়া সত্ত্বেও ইরান কিভাবে জবরদস্ত এবার সঠিক নিশানা হামলা করছে। অবশ্য রুশ তাদের স্যাটেলাইট মাধ্যমে সাহায্য করেছে, তবুও তাদের সৈন্যের যে যোগ্যতা তা প্রমাণ করে দিচ্ছে তারা আমেরিকাকে খুব সহজে টক্কর দিতে পারে। আর এখনও আমেরিকাকে হুমকি দিতে ছাড়ছে না যে তারা সব কিছু করতে পারে, আমেরিকার সৈন্য যদি আক্রমণ করে তারা মুহূর্তের জবাব দিতে পারে। মানে বলতে গেলে কি সাহস আছে, একটা শক্তিশালী দেশ যে আমেরিকা একটা সুপার পাওয়ার, মানে বিশ্বের মধ্যে 1 নম্বর সুপার পাওয়ার সব দিক থেকে, সৈন্যের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, টেকনোলজির দিক থেকে। আর ইরান অর্থনৈতিকভাবে দুর্বল, টেকনোলজি নেই বলে চলে সেই পুরানো যুগের এরোপ্লেন ব্যবহার করছে এখন ইরান। তা সত্ত্বেও তাদের যে ড্রোন টেকনোলজি এত উন্নতি করে ফেলেছে তা দিয়ে তাদের মাত দিচ্ছে। তো যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, আবার কোন দিন আবার শুনতে পাবো আমেরিকা এইভাবে ইরানকে আক্রমণ করেছে, আবার ইরান এইভাবে মুহূর্ত জবাব দিয়েছে। তো দেখা যাক এই যুদ্ধ বিগ্রহ কতদিন চলে। তো চলুন দেখা হচ্ছে।